আমরা যেন জানাজার পরে দফন করি, মাটি দেই, দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু। কোন দিন বলে? আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি? আমরা মাটি দেই না না? খাও যদি মাটি দেন না, তিন মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া, কোনো দিকে যান গিয়া, সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূলে ফরমায়, ওরে আল্লাহর বন্দেগান, রাসূলুল্লাহ ফরমান, তানা আমল নামাজ তাকি এক কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই কেউ করিব যদি ওই আপন ছেলে, ছেলের গড় নাতি, আপন মেয়ের গড় নাতি, আপন বাতি যাইতা করিব, ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাবর ইজাজত লইতা, নতুবা ইমাম সাবর হক বেশ ইমাম সাবে জানাজার নামাজ খান্তা পড়া খোয়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূল আল্লাহ, আপনার অপাতর করে গোসল খে দেওয়াইতো, ইয়া রাসূল আল্লাহ, আপনার অপাতর করে কবর খে কুদিত, ইয়া রাসূল আল্লাহ, আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত। আল্লাহর রাসূলে ফরমায়, ও সাহাবীরা শুনো, তুমি তাই আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী, আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও। আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা, সে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও, আর আমার খবর কুদিবা। আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে, ওফাতের পরে তাই কি করছেন? রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন। আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহর এখার মিল্লত রাখইল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর রসুল দে রসুলের মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি। যার কারণে দেখুন আমরারে কবর তিনজনে রাখইনি না, রসুলুল্লাহরে কবর শরীফ রাখছেন কয়জনে? বলে 4 জনে রাখছেন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান, একজন হইলা হযরতে আলী, আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসমার ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রসুলের দ্বারা তান মায়ার সাহাবী হযরতে আবু বকর, রসুল্লাহর দ্বারা আসল খেয়ে বলে হযরতে ওমর। আর একটি জায়গা খালি আছে, একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারা খেয়ে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি, এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন, যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ, নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ, আল্লাহ আমরার একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও আল্লাহ। গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটা বার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটা বার নিয়া হরমর মধ্যে নিয়ে আমরারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল নিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগী করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন, আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দেগানের জন্য,
আমি হইলে একদিন কবরবাসী হইব বাবা, আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারাই ময়্যিত হলর কবরস্থান দেখলে ময়্যিত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করবা। আজকে এরা দেখের ময়্যিত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে খান্দিতা প্রশ্ন করো, হইল উসমান, এত সম্পদশালী তুমি, এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে খান্দ খানে রে ও উসমান। উসমান এখন খবর দেখার পরে ও কারণে খান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসর, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এর লাগি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগী আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদাম। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দ্বীনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন। বাবা কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দ্বীনে ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দ্বীনে ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বৎসরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোন বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করো পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বৎসরের জিন্দেগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমরারে তৌফিক দিতা বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেকের কয়েকজনে হাদিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থে, আল্লাহ আস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা ফলর বড় দরকার ইমাম সুবিজা হোসেন মালি এখানে ফল ওগুতা আইতে আচ্ছা ফল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000-20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে গুড লাখ 1.5 লাখ বড় বৌরি। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্লাড এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না, একটা স্থায়ী একটা ফল হইতো। খাস করি আপনার কাছে খারজ যতদিন মানছে অজু ফলবা ইলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু ফলিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না, খালি ফোন। আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছি? আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতে? আবার আরেকটা রয়েছি, মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা ইনো রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুর রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব, গিয়া 9টা জায়গাতেও বাজিয়েছি। আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার, হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারারে ফাঁক দিতে সময় সারা হইলি। আর মাইক বাদে কইবা কম সময় করিয়া গেলে লাগি, ই বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই। আমি হকটা গিয়া শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতেও আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে, লাগেই না? না বোধ কাস্টমার কতজাত চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে। ইনু গিয়া ব্যাংক গিয়ে আপনার
ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে, সারাটা আগামী খাইলি তো রাইট প্রোগ্রাম হইতো পরের দিন ঘুরি যাব 26 তারিখ বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই, মোর সময় পারলে সিলেটও যাইতাম মনে মনে আছে। যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো, 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে। আর আমার আরও দুই লোক আস করি আপনারা খেদমতো পরবর্তী অতিথি মোল্লা বদরুল্লোক সাহেব ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা। 9টা বাজে গেছে কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম, 9:30 ফসতাম কিলা দেওয়া চাল্লাই জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ। আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই, সেও গরিব না সেও উপবাস না, এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত, আর যতদিন মানুষে বুঝু করবা পানি খাইবা এটা সৎকায় জারিয়া আরও জইল আপনার তোর খেদমত 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ গিয়ে আগুয়াই যায়, আগুয়াইব না পঞ্চায়েত মনে করলে ফয়লা কমও বালা। আমি বেশ কইলাম না 1000 টাকা করে আমরা দেই না, কয়েকজনে আসে নিলাখ কোনো বাই টনটনি কপ্পা যান বলে দিমু বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000 আর বেশ শানদার খামে আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই তাকন তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা। আসুন নিলাখ কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাঁচতে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিমবা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা আল্লাহর বাঁচতে। বহুত ধন সম্পদ আল্লাহ দিছে, ইগু উজুর ব্যবস্থা হইতো, এগুলো একমাত্র উজুর ব্যবস্থা হইতে। একজন ভাই 12 কাছেন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ এই দিছেন 500 টাকা নেন, নাম কিতা মাশাআল্লাহ মমত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা আল্লাহ মমত আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ মমত আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ, আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও। অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা আল্লাহ, তা বন্ধ হলো দুনিয়া বঙ্গা খেরা তো সাহায্য করিও। 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা। আব্দুল আজিজ সাহ আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার, জি আপনার নাম আব্দুল আজিজ সাহ। আব্দুল আজিজ সাহেবে দিবা আল্লাহ 1000 টাকা আল্লাহ আব্দুল আজিজ সাহর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও, খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। অলিয়া কবু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো না। আমার ভাই নাম ভাবলি কিতার নাম ওই আবু ভাই, আমি হুসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হুসেন মনে হয় যাইও আমার আবু ভাইয়া দিলাইছো নগদ 1000 টাকা আল্লাহ, খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ। আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও আল্লাহ, আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ, তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দেও। 1000 করে হইলাম কি আমরা কয়জন 3 জন হইলাম, আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে দেখি 1000 টাকা আসুন নিলাম কোনো ভাই সাহস করই না বলে 4 নম্বরে দিমবা 1000 কোটি টাকা। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা, কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা দেখি হপ্পা যায়। অজু খানাত লাগতো যতদিন অজু হইব বাবা ততদিন সবর আপনি অংশীদার হইবা। রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা আল্লাহ, খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ। আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন আল্লাহ। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট কি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ইতা যুবকল জমিন বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ। আল্লাহ তার হায়াতের তৈবা আপনি দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। 5 নম্বরে দেখি একজন ভাই 12 5 নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়া দেখবা চান 1000 কোটি টাকা। খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা। 5 নম্বরে দেখি চান 1000 টাকা খেয়ে পারবা, কোন ভাইয়ে দিতে পারবা কোন সাহেবে দিতে পারবা। সারা রইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে আল্লাহ, আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে। 500 টাকা দিলাইছেন ফোন ব্যাগে কমিটির মানুষ আছে
ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গাফুর। ও 1000 দুইশো পরে 500 করে বকবা, 500 করে দেখবাছেন পারবা, 500 করে দেখবাছেন দেখি। ও হল তো পুরন বুঝেছি। ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবার দরকার আছে। হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি না, কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম। হই দেন না দিন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে এক থায় বুঝেছেন। দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো। আর হিয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইদিন কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না, মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই, আমি ইকান আর হারি না বুঝেছি। এর লাগিয়া খাস করিয়া দেখবাছেন নাকি 1000 নিচে আইনা নমান 500 করিয়া। সময় কম, আমার সময় কম, আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা। আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি। মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000। আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও, খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও। আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনারা কোনোদিন ভিখারি বানাইয়া জমিনে রাখিও না। আমিন। দেখি 500 করে পক্ষ আছে নাইনি 500 করে দেনেওয়ালা। 500 করিয়া দিলে একটু জবর কম হইব, আস্তে আস্তে বাদে দিবা। খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাসও দর হইব। আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাইন দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিম আর এক দোয়া করে লইব। জি জামালউদ্দিনের মায়ে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ বাড়ির তাকিয়ে আইছে সদকা। আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও। তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বান্দির হায়াত খান্দা দরাজ ফরমাও। আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিয়েছেন 500 টাকা নগদ। আল্লাহ কাসরিতান সদকারে কবুল ফরমাও। আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ। আমিন। যাই হোক তো আপনারা আর দিন জানি প্রধান অতিথির আতো, প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে, প্রধান অতিথির আতো আপনারা দিতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু ইটার থেকে আমার সমাজটা দূষণীয় আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্কুর আড়া চক্কুর মধ্যে পর্দা উঠি যার চক্কর পর্দা উঠে লাগি কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছো রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে সরম চকুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তায় দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে বুঝবাইছেন। এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ে আটকাইছ। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই বলে এখানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালইয়া থাকে মানুষে আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না না যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না। আল্লাহকেও আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য
বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও জানাজার নামাজও গেলে সওয়াব আছে কতটুক সওয়াব এক মাসলা খেয়াল করবা কোন মসজিদ যদি বেটি মানুষ যদি হন তাহলে করার ফিসে থাকতো আমরা সারা আগে যাইতাম আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম করার মধ্যে তুলিয়া নিতে সময় যখন মসজিদে লইয়া যান বাবা তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায় এই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না শুনলাম নি কোনোদিন খান্দন আমরা কান্দি কিন্তু খান্দন শুনি না সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে এখানে খান্দে রে বলেও কারণে খান্দে দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পায় মেয়েটা লালন